আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে সে সম্পর্কে বিভিন্ন পত্রিকায় কি কি লেখা হয়েছে শিরোনামগুলো আজকে আমরা দেখব। প্রথম দেখছি আমরা যুগান্তর পত্রিকা, মঙ্গলবার 10 মার্চ 2026। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, সতর্ক করার পরও ইরান ভুল করছে। এরদোগান এরদোগানের উক্তি এটা। এবার ইরানের পাল্টা হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য ছাড়ছেন আরও মার্কিন কূটনীতিক। অর্থাৎ ইরান যেভাবে হামলা চালাচ্ছে সেখানে তারা নিরাপদ মনে করছে না, তাই তারা দেশ ত্যাগ করছে। আল জাজিরার বিশ্লেষক, মোজাইক ডিফেন্স দীর্ঘ যুদ্ধে ইরানের এক গোপন কৌশল। অর্থাৎ যে যুদ্ধটা শুরু হয়েছে সবাই ভাবছে এটা দীর্ঘমেয়াদী হবে। ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে ইসরায়েল। অর্থাৎ ইরান যেভাবে হামলা চালাচ্ছে তাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আশেপাশের অনেক যে মার্কিন ঘাঁটি ছিল অনেক শেষ করে ফেলে দিয়েছে। তাই এখন মানে নির্ভুলভাবে ইসরায়েলে হামলা করা যাচ্ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এখান থেকে পালানোর পথ খুঁজছে ইসরায়েল। মোজাইক ডিফেন্স কি? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান? দীর্ঘ যুদ্ধে জয়ী হতে বেশ কিছু গোপন কৌশল অবলম্বন করছে ইরান, এর মধ্যে অন্যতম মোজাইক। তারপরে ইরানের যে 5 ফুটবলারকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া, তারপরে বাগদাদ থেকে সরিয়ে নেওয়া হলো জার্মান দূতাবাসের কর্মীদের। হরমুজ প্রণালীতে তেল বন্ধ করলে 20 গুণ শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের। অর্থাৎ ট্রাম্প বলছে যদি তাদের জাহাজকে আটকে দেওয়া হয় তাহলে কি হবে, তারা 20 গুণ শক্তিশালী হামলা করবে। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। ইসরায়েলের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার দাবি ইরানের। অর্থাৎ ইরান বলছে ইসরায়েলের বিভিন্ন তেল স্থাপনায় কি করেছে, তারা হামলা চালিয়েছে। ট্রাম্পকে আরও একটি দুঃসংবাদ দিল মার্কিন। আলোচনা নয়, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুঙ্কার। এটা হচ্ছে আপনি ইরানের কথা। ইরানের আরেকটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত আমরা দেখেছি। আজকে আরেকটি বিদ্যালয়ে হামলা চালায় এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, অনেক স্টুডেন্ট মারা যায়। 11টি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে ইরানের। আজকের খবর, হরমুজ প্রণালী দখলে নেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা। এটা মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও নজরদারি বিমান পাঠাচ্ছে অস্ট্রেলিয়া, অর্থাৎ আমেরিকার পক্ষ হয়ে পাঠাচ্ছে। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের 24 ঘন্টায় আহত 191, নিহতর খবর এখানে নেই। নেতানিয়াহু এখন কোথায়? অর্থাৎ যে পরিমাণে হামলা চালাচ্ছে তাতে আশঙ্কা করা হচ্ছে যে নেতানিয়াহু আহত, কিন্তু সত্যিকার অর্থে সে খবর এখন আমরা কেউ জানি না, কিন্তু এটা আশঙ্কা করা হচ্ছে। তারপর হচ্ছে নয়া দিগন্ত। ইরানে মার্কিন ইসরায়েল হামলা, ইউরেনিয়াম নিয়ে নতুন সমীকরণ, যুক্তরাষ্ট্রের সামনে পারমাণবিক পথ, ইরানের পাল্টা দাবি। নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা কল্পনা। ট্রাম্পের শিগগিরই যুদ্ধ শেষ হবে ঘোষণার পর কমলো তেলের দাম। অর্থাৎ ট্রাম্প বলছে খুব দ্রুত যুদ্ধ শেষ হবে, কিন্তু ইরান বলতেছে না, এটা অনেক দীর্ঘমেয়াদী। অর্থাৎ তাদের আত্মবিশ্বাস আছে, তারা সহজে হার মানবে না। ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। আজকের খবর, লেবাননে হিজবুল্লাহর সাথে সম্পর্কিত আর্থিক প্রতিষ্ঠানে ইসরায়েলের হামলা। আচ্ছা, আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবে না, ট্রাম্প বলছে তার অনুমোদন লাগবে। দেখা যাক। আমাদের সময়, দৈনিক আমাদের সময়, অভিষেকে খামেনি পুত্রের দৃঢ়তা দেখছে বিশ্ব। অর্থাৎ এখন যে যুদ্ধটা চলছে এর নেতৃত্বে আছে খামেনির পুত্র, তার আমরা দৃঢ়তা দেখতে পাচ্ছি, তাই এখানে লেখা আছে। তীব্র জ্বালানি সংকটের মুখে বিশ্ব অর্থনীতি। হ্যাঁ, তেলের একটু সমস্যা হচ্ছে। তেল সংকটের গুজবে পেট্রোল পাম্পে ভিড়। না, এখানে আর ইন্টারন্যাশনাল কোনো খবর নেই। আচ্ছা, এবার হচ্ছে মানব জমিন, দেশের খবর। নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুজব। হ্যাঁ, ট্রাম্পের ইঙ্গিত, ইরানের স্কুলে হামলা চালাতে পারে ইরান বা অন্য কেউ। ট্রাম্পের ইঙ্গিত, ইরানের স্কুলে হামলা চালাতে পারে অন্য কেউ। আচ্ছা, আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘে পাকিস্তান ও ভারতের তীব্র বাক্যযুদ্ধ। 5 ইরানি ফুটবল খেলোয়াড়কে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। আচ্ছা,
এবার হচ্ছে সমকাল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কার্যকর হলে 1227 কোটি টাকা রাজস্ব হারাতে পারে সরকার, সিডিপি। এই যে দায়িত্ব পেয়ে অস্তিত্বের লড়াইয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা। এখানে তেমন ইন্টারন্যাশনাল খবর নেই। প্রথম আলো। বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থান করা হোটেলে ইরানের হামলা, অর্থাৎ বাহরাইনে যে মার্কিন সেনারা ছিল সেখানে ইরান হামলা চলছে এবং এটা লাইভ চলছে। জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ সরকারের হাতে, সুযোগ আছে। এখানে ইন্টারনেট, এই যে ইরান যুদ্ধ নিয়ে আসল কথাটা কেউ কইলেন না। আসলে ইরান যুদ্ধটা কি নিয়ে আমরা সবাই জানি, তেল নিয়ে, তেলে সেই হরমুজ প্রণালী নিয়ে। দ্য গার্ডিয়ান বিশ্লেষণ, ইরান যুদ্ধ কি শেষ হচ্ছে? 35 মিনিটে এক একবার এক এক কথা ট্রাম্পের, অর্থাৎ ট্রাম্প মানে কোনো স্থায়ী কোনো কথা বলতেছে না। ইরানের হামলা যেভাবে চলছে, ইরান একাই যেমন অনেকগুলো দেশে একসঙ্গে হামলা চালাচ্ছে, ঠিক আছে? যদি একটি দেশে তো ইসরায়েল, তাহলে মনে হয় যে এতদিনে ইসরায়েল একবারে গড়িয়ে যেত। তাই এই হামলার প্রেক্ষিতে ট্রাম্পের কি মত ভিন্ন সময় ভিন্ন হচ্ছে। তারপরে হরমুজ প্রণালী দখলে নেওয়ার চিন্তা ট্রাম্পের। ট্রাম্প এটা ইনশাল্লাহ অবশ্যই পারবে না। আচ্ছা, এরপরে ইত্তেফাক, হরমুজ প্রণালী দখলে নেওয়ার চিন্তা ভাবনা যুক্তরাষ্ট্রের। আচ্ছা, 11 দিনের। আচ্ছা, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালাচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত, এটা দাবি করা হচ্ছে, এখনো প্রকাশ হয় নাই। দেখা যাক কি আসে শেষ পর্যন্ত ফলাফল। তারপর হচ্ছে কালের কণ্ঠ, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি মিটিং চলছে। নেতানিয়াহু কি সত্যি মারা গেছে? আসলে এটা আসলে প্রশ্নবিদ্ধ, আসল খবর আমরা কেউ জানি না। যুদ্ধ ও শান্তি নিয়ে ট্রাম্প পুতিনের ফোনালাপ, ট্রাম্প পুতিন তারা ফোনালাপ করেছেন এই যুদ্ধ নিয়ে। তবে এই যুদ্ধে নিয়ে তারা শান্তির কাজ চালাচ্ছে, কিন্তু ইরান মানে শান্তিতে একমত নয়। ইরানের বক্তব্য যুদ্ধ চলবে নন স্টপ, শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। পরের বণিক বার্তা, জার্মানিতে নাৎসি বাহিনীর প্রথম বন্দি শিবির, ঢাকাও প্রতিষ্ঠা। এখানে তেমন বিদেশি খবর নেই। ইত্তেফাক, দেখা যাক হরমুজ প্রণালী দখলের দেখলামই মনে হয় আমরা। দেখি, হ্যাঁ এটা ইত্তেফাক। তো এই হচ্ছে আজকের শিরোনাম। আমরা ইনশাল্লাহ এরপর একটা রাত 10টা থেকে 11টার মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।